যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। শুরু করছেন জিয়াউর রহমান সাহেব, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, আপনার সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে যে শুরু হয়েছে, প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নেই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। উনি নিজে প্রতিজ্ঞাবদ্ধ এটা বাস্তবায়নের জন্য, এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও বলা হয়েছে। যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব, এবং সেই সরকারের মাধ্যমে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষে যা বলার একটু পরিষ্কার বলা হয়েছে। এরপরেও যদি কেউ সংস্কার করতে থাকে, তা আমাদের তো কিছু বলার নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আরেকজন এসে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে, তো সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে, তারপরে সেই সংস্কার টেকসই হবে, সেই সংস্কার গ্রহণযোগ্য হবে, সেই সংস্কার বাস্তবায়নযোগ্য হবে। খুবই সিম্পল ব্যাপার, কেউ কিছু না বুঝার কোনো কারণ নেই, কারণ বুঝে না বুঝার ভান করলে তার কিছু করার নেই, তাই না? সুতরাং খুব পরিষ্কার আমাদের অবস্থান। আমরা চাই সংস্কার, সবচেয়ে বেশি সংস্কার আমরাই চাই, এবং যেখানে জাতীয় ঐক্য আছে যে বিষয়গুলোর উপর সেগুলো হয়ে যাক। আর যেগুলো তো হবে না, আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, আলোচনা হবে, বাকি সংস্কার পাশ করা হবে। আর তারা যে সংস্কার কমিটিগুলো কমিশন করেছেন, তাদের যে রিপোর্ট দেবে সেটাও আমরা আগামী সংসদে পেশ করব, সেটাও আলোচনা হোক। গণতন্ত্র তো সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদেরও কোনো ভবিষ্যৎ নাই, রাজনীতি ভবিষ্যৎ নাই, কোনো রাজনীতি দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এটা পরিপূর্ণভাবে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে যাবো ইনশাআল্লাহ।